গাইস এই ফিজিওথেরাপি তোমরা যে ফিজিওথেরাপি দেখার চেষ্টা করবো। দেখতে পাচ্ছ এখানে সব মেশিনগুলো যাবতীয় সব কিছু তোমার দেখাবো। ফিজিওথেরাপি যে ক্লিনিক রুমটা, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ভালো পোস্টার রাখা হয়েছে। তারপরে তুমি দেখতে পাচ্ছ এখানে হচ্ছে অক্সিজেনের প্রয়োজন যদি হয় কোনো পেশেন্ট এমার্জেন্সি, তার জন্য ব্যবস্থা করা আছে। এমার্জেন্সি ডক্টরকে এখানে চাপ দিয়ে রাখতে পারবে, সেখানে অ্যালার্ম যাবে। তারপরে পেশেন্ট যখন ডক্টর এসে কিন্তু এখানে যে সি আছে সেটা মেরে ক্যান্সেল করতে পারবে। ওটা ক্যান্সেল করতেই হবে, আসতেই হবে, না আসলে কিন্তু ক্যান্সেল হবে না। তো রিং বাজতেই থাকবে, অ্যালার্ম বাজতেই থাকবে। আর এটা হচ্ছে হাওয়াই মানে মেডিকেল গ্যাস। তারপরে দেখতে পাচ্ছি এটা উইন্ডো, এটা হচ্ছে বাহির সাইড একদম যত খুশি। এখন অন্ধকার দেখতে পাওয়া যায় না, এটা বাইরের সাইড হসপিটালে। এটা একটা চেয়ার, মানে পেশেন্ট এখানে পেশেন্ট শুয়ে থাকবে। পেশেন্টের জন্য যখন কোনো কেউ যদি সাথে থাকে তো সেখানে বসার জন্য চেয়ার করেছেন, কিছু যাবে এখানে কিছু সামান রাখার জন্য। তারপরে দেখতে পাচ্ছ এখানে তার জামা কাপড় সব কিছু রাখার জন্য এটা ব্যবস্থা করা হয়েছে। ওর সাথে সাথে তোমার এখানে এই প্যাড রাখা হয়েছে। তারপরে এখানে নিচে জায়নামাজ আছে, সালা নামাজ পড়ার জন্য। আর এই মেশিনগানা দেখতে পাচ্ছি, মেশিনগানা ইউজ করা হয় তাদের পেশেন্টের বডি সব কিছু করার জন্য। দেখতে পাচ্ছ এই মেশিনটা এই দেখতে পাচ্ছ মেশিনটা। তো যাবতীয় এই মেশিনের মাধ্যমে এখান থেকে হ্যান্ড রাব, তারপরে হ্যান্ড ওয়াশ, তারপরে কীভাবে হ্যান্ড ওয়াশকে দ্রুত করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ এর এসি দেখতে পাচ্ছ, এটা এসির টেম্পারেচার। এটা হচ্ছে যে লাইট স্টাইল লাইট আছে, আর একটা স্টাইল লাইট ছিল সেটা বন্ধ করা হয়েছে, একটা খুবই দুর্দান্ত লাইট ছিল। তারপরে যে পানির জন্য, তারপরে যে এখানে একটা মেশিন আছে, এই মেশিনটা কিন্তু কাজে হয়। দেখতে পাচ্ছ মেশিনটা কীরকম, পেছনে এখানে একটা জল আছে। এই জল কিন্তু গরম হয়ে না হিট হয়ে তারপরে শরীরের টেম্পারেচারটা দেওয়ার জন্য কোনো জায়গায় শরীরে ব্যথা এসব কাজে লাগে। তো এটাই ছিল রুম, তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। তো আর এটা দেখতে পাচ্ছ, এটা যেটা দেখে এখানে যদি ডেঞ্জার হয় তাহলে এখানে যাত্রীদের যাওয়ার জন্য এটা এইভাবে রাখা হয়। তো কোনো প্রবলেম না থাকলে এটা এইভাবে রাখা হয়। বা কোনো পেশেন্টের যদি প্রবলেম থাকে, করোনা থাকে বা কোনো কিছু প্রবলেমের জন্য এই জিনিসটা রাখা হয়েছে। যতক্ষণ পেশেন্ট যখন থাকবে ভিতরে তখন কিন্তু এটা এরকম থাকবে। যদি ভিতরে পেশেন্ট না থাকে তাহলে অ্যাভেলেবেলটা এখানে ওপেন থাকবে। পেশেন্ট যেহেতু নাই সেই হিসাবে এটা ওপেন। এখানে পেশেন্ট থাকলে এটা থাকবে, আর পেশেন্ট না থাকলে অ্যাভেলেবেল থাকবে। তো এটাই ছিল রুম, এটা রুম নাম্বার 3। তোমাদেরকে ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল গাইস। বাই বাই, টেক কেয়ার, গুড বাই।